যাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না, তার মধ্যে এক নাম্বার গাফেল ব্যক্তির দোয়া। যে দোয়া করে ঠিক আছে, কিন্তু অনেকে দেখবেন মোনাজাত ধরে ধরে মোবাইল টিপে। আবার অনেকে দেখা যায় যে মোনাজাত ধরে ধরে কোথায় কি আছে, তাবারক আছে পিছনে, তাবারক কেউ নিয়ে যায় কিনা সে চিন্তা করে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছেই তো আমি চাইবো, তার দরবারেই তো চাইবো, কিন্তু চাওয়ার মধ্যে আদব আছে। আমরা বেয়াদবের মতো চাইবো না। আল্লাহর পাকের কাছে যখন চাইবো, আমরা মাথা নত করে দিয়ে, সকল কিছুকে নত করে দিয়ে, ভুলে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা কাঁদবো, চাইবো। চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। গাফেল ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করেন না। 2 নাম্বার, হারাম উপার্জনের সাথে আমাদের অনেক ভাইয়েরা জড়িত আছেন। হারাম উপার্জন, হারাম অর্থের সাথে, সুদ ঘুষের সাথে লেনদেন আছে। আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। কিভাবে কবুল করবেন? আপনার শরীর তো হারাম দিয়ে গঠিত। এই জন্য হারাম দিয়ে গঠিত শরীরের কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদতই কবুল হয় না। 3 নাম্বার, তাড়াহুড়া করে দোয়া ছেড়ে দেওয়া। মানে অনেকে দেখবেন অনেক মসজিদে এগুলো চলে, আসলে ইমাম সাহেবরাই করে। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করেন না। অনেকে এমন আছে মাস কি মাস, দিন কি দিন, বছর কি বছর পর্যন্ত আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তারা দোয়া করতে থাকে, কিন্তু তাদের দোয়া কবুল হয় না। যেমন ওই দিন একজন মা এসে বলল যে ওস্তাদ, আজকে প্রায় এত বছর ধরে আমি আমার সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ কেন আমার দোয়া কবুল করেন না? এরকম অনেকের অনেক অবজেকশন থাকে যে ওস্তাদ, দীর্ঘদিন পর্যন্ত দোয়া করছি কিন্তু আল্লাহ পাক কোনো দোয়াই আমাদের কবুল করছেন না। বিষয়টি এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আপনি যখন দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যদি সেটি আপনি নিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আপনাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াকে কবুল করেন। কিছুটা আল্লাহ পাক সাথে সাথে করেন, কিছুটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে দেন, আর কিছুটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠের জন্য রেখে দেন, কিয়ামতের জন্য রেখে দেন। কিয়ামতের মাঠে অনেক বান্দা উঠে দেখবে আমলের বিশাল পাহাড়। সে দেখে বলবে, ইয়া আল্লাহ, আমি তো এত আমল করিনি, আজ আমার জন্য এত আমল কোথা থেকে এসেছে? আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা জবাব দিবে, হ্যাঁ, তুমি দুনিয়াতে অনেক দোয়া করেছিলে, তুমি মনে করেছিলে আল্লাহ পাক কোনো কিছু কবুল করেননি, আল্লাহ পাক সকল দোয়া তোমার জন্য হাসরের মাঠে প্রতিদান দেওয়ার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে হাত তুলছে আর শেষ। এটা হচ্ছে দোয়ার নামে ফাইজলামি। তাড়াহুড়ো করে কখনো দোয়া শেষ করবেন না। আল্লাহর কাছে যখন দোয়া করবেন, মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ।